হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। তো আমরা চলে এলাম মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে, যেটা কি না নিউ বয়েজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আর এটা শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে আর চলবে হচ্ছে 2রা জানুয়ারি পর্যন্ত। আর এই তো আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি। আর এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু প্রচুর রকমের খাবারের স্টল রয়েছে। তো প্রতিটা স্টল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা একটু দেখো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এর আগের বছরে যখন মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখন এতটাও খাবারের স্টল ছিল না আর এত মানুষের ভিড়ও ছিল না। তো এবছর কিন্তু মানে কি বলবো, পুরো মাঠটা জুড়েই শুধু খাবারের আর খাবারের স্টল, আর প্রচুর মানুষের ভিড় ছিল। আর হ্যাঁ, খাবারগুলো কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছে, মানে একটু ইউনিক ছিল খাবারগুলো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সামনে এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৌষ পার্বণ স্টল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছিল, মানে যত রকমের পিঠে হয় সবগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। পিঠেগুলো দেখো কত সুন্দর করে সামনে ডিসপ্লে হিসেবে সাজানো রয়েছে। আর এই স্টলটা কিন্তু আগের বছর যখন ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখনও কিন্তু ছিল, আর এই বছরও কিন্তু ওরা হাজির হয়ে গেছে পিঠের সম্ভার নিয়ে। তো দেখতেই পাচ্ছ। আর এখন দেখো পিঠের দামগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে রয়েছে ভাপা পিঠে, এটার দাম হচ্ছে 30 টাকা। তারপর রয়েছে নতুন গুড়ের পিঠা, এটার দাম হচ্ছে 25 টাকা। চুষির পায়েস, এটার দামও ছিল 30 টাকা। পুলি পিঠে ছিল 30 টাকা। চকলেট পাটিসাপটা, এটার দামও কিন্তু 30 টাকা। মানে তোমরা দেখতেই পেলে প্রতিটা পিঠা কিন্তু 20 টাকা 30 টাকা এরকমটাই দাম ছিল। এর পরের স্টলটা হচ্ছে পিৎজার। এখানে কিন্তু বিভিন্ন রকমের পিৎজা পাওয়া যাচ্ছিল, ভেজ নন ভেজ পাওয়া যাচ্ছিল। আর এই যে দেখো প্রাইস লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর যার যেমনটা খেতে পছন্দ ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। তারপরে স্টলটা হচ্ছে অপুর সংসার। তো এখানে কিন্তু চিকেনের বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছিল, মানে এখানে ছিল হচ্ছে চিকেন কাবাব, চিকেন টিক্কা, তারপর হচ্ছে তন্দুরি, এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তারপরের স্টলটা হচ্ছে ওয়াও মোমো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুড ফেস্টিভ্যালে একেবারে হাজির হয়ে গেছে ওয়াও মোমো। তো যাই হোক, খুব ভালো একটা ব্যাপার। এরপর রয়েছে দেখো সন্ধ্যা ফাস্ট ফুড, ফিশ ফ্রাই অ্যান্ড তন্দুরি। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ এখানে ম্যারিনেশন করা রয়েছে, তো বিভিন্ন কালারের। আর মাছগুলো কিন্তু অনেকটাই তাজা ছিল। তারপরে স্টলটা হচ্ছে সুভদ্রাস কিচেন। তো এখানে কিন্তু বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু ছিল হচ্ছে ইডলি, ধোসা, তারপর হচ্ছে পাওভাজি, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর সামনেই দেখো টেবিল চেয়ার এগুলোর পাতা রয়েছে, তো মানুষজন এখানে বসে কিন্তু সুন্দর করে খেতে পারবে। এবং এখানে দেখো কিছু একটা প্রোগ্রাম চলছে। আর এটাও কিন্তু মানে বলে রাখি তোমাদেরকে, মেলা যে কদিন চলবে সেই কদিনই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম এখানে হবে। তো খুব ভালো একটা ব্যাপার, তাই না? মানে খাওয়া দাওয়া হবে, তারপর তোমার প্রোগ্রামও দেখা হবে। খুব ভালো আর কি, মানে মাইন্ড রিফ্রেশিং একটা ব্যাপার। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর এখানে দেখো কত সুন্দর করে নাচটা হচ্ছে। বন্ধুরা, আজকের ফুড ফেস্টিভ্যালের প্রতিটা স্টল তোমাদেরকে ঘুরিয়ে একটু করে দেখাবো, তো যতটা যা পারি আর কি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যারা নতুন বন্ধু আছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে স্টলটা দেখো ডিমওয়ালা। কি সুন্দর একটা নাম, তাই না? ডিমওয়ালা, মানে এখানে কিন্তু এগ পপ আপ রোল যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। তারপরে স্টলটা দেখো, এখানে হচ্ছে স্পাইসি অ্যান্ড নন স্পাইসি। তো এখানে কিন্তু মোগলাই, তারপর তোমার স্পাইসি জিনিসগুলো এখানে ছিল। তারপরে দেখো ধোসা লাভার, এখানে কিন্তু পাওভাজি, ধোসা, ইডলি এই সমস্ত কিছু ছিল। আর এরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে দিচ্ছিল, যে মানে যে যেটা খেতে চাইবে আর কি, সঙ্গে সঙ্গে দেখো বানিয়ে দিচ্ছিল। আর খাবারগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। বন্ধুরা, তারপরের স্টলটা দেখতে পাচ্ছ খড়িবাড়ি বাপিদার পুরাতন ধাবা, বাপিদার রোম্যান্টিক চা। তো মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে বাপিদার রোম্যান্টিক চা চলে এসেছে। আর মানে খড়িবাড়ির চা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমরা অনেকেই জানো, মানে খড়িবাড়ি জায়গাটা আর কি চায়ের জন্য বিখ্যাত, মানে বলতেই পারো আর কি। তো মানুষজন ওখানে যায়, চা খায়, একটু ঘোরে, তো সেই রকমই আর কি। আর এখানে দেখো, আর মেলায় প্রচুর জন কিন্তু এই চা খাচ্ছেন। তো আমরাও আর কি খেয়েছিলাম এই চা। তো এই যে দেখো, এরপরের স্টলটা দেখো মিস্টার কুলফিওয়ালা। তো কুলফিওয়ালার কুলফিগুলো কিন্তু দারুণ টেস্টি হয়, এর আগেও আমি একবার খেয়েছিলাম। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিল। তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছে কি খাবে, মানে কোন কুলফিটা খাবে আর কি। তো আমি বললাম তুমি যেটা নেবে। তো ও বললো চলো পান কুলফি খাওয়া যাক। তো আমি বললাম পান কুলফি সেটা আবার কি। তা বলে চলো খেয়ে দেখা যাক কেমন কি লাগে।
তো এই যে দেখো আমাদের কুলফিটা রেডি করছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর এই পান কুলফিটার দাম নিয়েছিল 30 টাকা। তার পরের স্টলটা হচ্ছে করিমস। তো এটা কিন্তু খুব নামকরা একটা রেস্টুরেন্ট বলতে পারো। আর এই যে দেখো এখানে বানানো হচ্ছে এগ রোল। আর এখানের প্রাইস লিস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর এই যে এখানে পাওয়া যাচ্ছিল খেজুরের রস, গুড়, পাটালি, এই সমস্ত কিছু এখানে ছিল। তো খেজুরের রস এনে তারপর সেটাকে জাল দিয়ে গুড় তৈরি করা হয়, মানে পুরো ন্যাচারালভাবে বানানো হয় আর কি। তো প্রচুর মানুষজন এখানে গুড়, পাটালি এই সমস্ত কিছু বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু পুরোপুরি আর কি গুড়টা এখানেই বানানো হয়। তো দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে এটা হচ্ছে উনুন, তো এর মধ্যে আর কি জাল দেওয়া হয় খেজুরের রস। তার পরের স্টলটা হচ্ছে কাবাব ঠিকানা। তো অন্যান্য স্টলের তুলনায় এখানে কিন্তু একটু বেশি ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কাবাব পাওয়া যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আর এটা কিন্তু খুব সুন্দর করে আর কি বানানো হচ্ছিল, তো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। দেখো এরপরে চলে এলাম আরও একটা স্টলে। এখানে হচ্ছে নতুন একটা কিছু মানে জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে ফুচকা চপ। তো এর আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন কি হয়। তো ফুচকাটা যেভাবে আর কি করে সেইভাবেই আর কি প্রসেসিংটা চলছে। আর তারপর দেখো ডুবন্ত তেলে এটা ভাজা হয়েছে, তারপর দেখো উপরে মায়োনিজ সস, তারপর ধনেপাতা আর একটু চাটনি দিয়ে এটাকে আর কি সার্ভ করা হয়েছে। তো এটার 5 পিসের দাম নিয়েছিল 50 টাকা। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, একেবারে খারাপ ছিল না। এর পরের স্টলে দেখো এখানে হচ্ছে মাটির বিভিন্ন রকম জিনিস ছিল। আর তারপর ছিল হচ্ছে কলা পাতায় ডিম ভাজা, এই সমস্ত কিছু ইউনিক খাবার ছিল। আর তারপরে এটা হচ্ছে মৌ সুইটস। তো এখানে ছিল হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি, সন্দেশ এই সমস্ত ছিল। আর তারপরে এটা হচ্ছে জয়নগরের মোয়া। তো জয়নগরের মোয়া সম্পর্কে তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে মধু, পাটিসাপটা এই সমস্ত ছিল। এর পরের স্টলটা হচ্ছে কাকুলিজ হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড হোমমেড ফুড। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আর কি হ্যান্ডমেড জুয়েলারি ছিল। আর তারপরে এখানে কিছু ইউনিক খাবার ছিল, তো দিদি আমাদেরকে বলেছিলেন, তো আমি সেগুলোর নাম ভুলে গেছি, সেজন্য আর কি বলতে পারলাম না, তার জন্য একটু সরি। তো এই খাবারগুলোর নাম দেখো আমি জিজ্ঞেস করছিলাম, আমি কিন্তু মানে এখন ভুলে গিয়েছি, বলতে পারছি না, যেহেতু একটু ইউনিক ছিল সেই জন্য আর কি আরও ভুলে গিয়েছি। এরপর দেখো নদিয়ার বিখ্যাত আচার ও হজমিগলি। তো এখানে ঘরে বানানো মানে সমস্ত কিছু আচার, আর তারপরে দেখো এখানে বিভিন্ন রকম হজমি কিছু পাওয়া যাচ্ছিল। আর তারপরে এখানে রয়েছে হচ্ছে সুন্দরবনের চাক ভাঙা মধু। তারপর রয়েছে মধ্যমগ্রাম স্পেশাল ভাই ভাই ঘুগনি ও পাপড়ি চাট। তো এখানে ঘুগনি, পাপড়ি চাট এইগুলো পাওয়া যাচ্ছিল। আর 20 টাকায় ঘুগনিগুলো, মানে ঘুগনিটা দিচ্ছিল খুব সুন্দর করেই দিচ্ছিল, মানে বেশ অনেকটাই দিয়েছিল। আর এই কাকুর ঘুগনি কিন্তু বেশ ভালোই টেস্টি হয়, আমরা বেশ কয়েকবার খেয়েছি এনার কাছে। তারপরে স্টলটা রয়েছে শান্তিনিকেতনের ব্যাগ। তো এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ব্যাগগুলো। আর এখানে হচ্ছে ব্যাগগুলোর দাম হচ্ছে 50 টাকা থেকে শুরু। তো এই যে ছোট ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল কিন্তু 50 টাকা। এরপরে স্টলটা দেখো সুস্বাদু। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, তারপর ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, চিকেন ক্রিসপি, চিকেনের আর ফিশের বিভিন্ন রকমের আইটেম এখানে ছিল। তো দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এই যে পেস্ট্রি যেটা ছিল স্ট্রবেরি আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, তো স্ট্রবেরি ফ্লেভার আমরা একটা এনেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমরা পার্সেল এনেছিলাম। বন্ধুরা এর পরের স্টলটা দেখো কৃষু ফাস্টফুড কর্নার অ্যান্ড ক্যাটারার। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফাস্টফুড খাবার এখানে পাওয়া যাচ্ছিল। আর তারপর দেখো এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল। তো বিরিয়ানি প্রায় শেষের দিকেই, সেজন্য বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকলেও সেটা আর এখান থেকে খেতে পারলাম না। তারপর তোমাদের দাদাভাই বললো চলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া যাক। তো বললাম চলো, আমার তো বেশ ভালোই লাগে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চলো খাওয়া যাক। সেজন্য দেখো 1 প্লেট নিয়ে নিলাম, আর দুজনে এটা শেয়ার করে খেয়েছিলাম। তো 1 প্লেটের দাম নিয়েছিল 80 টাকা। তো মানে মোটামুটি ভালোই ছিল, তবে রাইসটা একটু বেশি মিষ্টি মিষ্টি লেগেছিল আমার কাছে। সবশেষে বাড়ির জন্য জিলাপি নিয়ে বাড়িতে চলে এলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।